আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম। তো দেরি না করে চলেন লেসনটি শুরু করি। তো প্রথমটি হচ্ছে অ্যাট দ্য ফ্যাগেট অফ সামথিং অথবা অ্যাট দ্য ভেরি এন্ড অফ সামথিং, যার অর্থ হচ্ছে কোনো কিছুর একদম শেষে। দ্বিতীয়টি হচ্ছে স্ট্রাকচার একটি ইফ দিস কন্টিনিউস অথবা ইফ দিস গোজ অন, যার অর্থ হচ্ছে যদি এইভাবে চলতে থাকে প্লাস দ্বিতীয় বাক্য। ফেস দ্য মিউজিক এর অর্থ হচ্ছে নিজের কুকর্মের ফল ভোগ করা, যা আমরা অনেক সময় বলে থাকি যে তুমি এর কাজটা খারাপ কাজটা করেছো বা এটা করেছো, এর জন্য তোমাকে পরিণাম ভোগ করতে হবে, খারাপ ফল ভোগ করতে হবে, এই অর্থেটা। আরটা হচ্ছে ফল বাই দ্য ওয়ে সাইড অথবা আর চেষ্টা না করা অথবা নো লঙ্গার ট্রাই বা ট্রাই নো লঙ্গার। তো এখন এইটা দিয়ে আমরা কিভাবে এগুলো দিয়ে আমরা কিভাবে সুন্দর করে বাক্য উপস্থাপন করতে পারি, বলতে পারি বা লিখতে পারি ইংরেজিতে। তো এখন তা জেনে নিই। অ্যাট দ্য ফ্যাগেন্ট অফ সামথিং আর দ্য ভেরি অফ সামথিং, 3 থেকে 4 জন মানুষ সবার একদম শেষে পর্যায়ে যোগদান করলো। তাহলে 3 or 4 people, 3 or 4 people কোথায় অ্যাপিয়ার, যেহেতু পাস্ট টেন্সে করেছি সেই জন্য এটা ভার্ব টু অথবা জয়েন্ট, যে কোনো একটা দেবো, হয় জয়েন্ট হয় এটা দেবো নাহলে এটা দেবো, অ্যাপিয়ার্ড অ্যাট দ্য ভেরি ফ্যাগ এন্ড অফ দ্য মিটিং, সবার এক শেষ প্রান্তে যোগ করলো আর কি, শেষের দিকে, অথবা অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য মিটিং। আশা করি বুঝতে পেরেছি। এখন আসি ইফ দিস কন্টিনিউস অথবা ইফ দিস গোজ অন, যদি এভাবে চলতে থাকে, এটাতে কিভাবে বাক্য রচনা করা যেতে পারে। দ্বিতীয়টি হচ্ছে যদি এভাবে চলতে থাকলে, যদি এভাবে চলতে থাকে, এভাবে চলতে থাকলে বা যদি এভাবে চলতে থাকে, যদি এভাবে চলতে থাকে আমাদের দেশ একদিন মরুভূমিতে পরিণত হবে। ইফ দিস গোজ অন অথবা অথবা ইফ দিস কন্টিনিউস, এইভাবে দেখাতে পারতাম আমি, এইভাবে দেখাচ্ছি এখন। ইফ দিস গোজ অন অথবা ইফ দিস কন্টিনিউস, যদি এটা চলতে থাকে এভাবে, আওয়ার কান্ট্রি, যেহেতু হবে ববে বা ফিউচার নিফিনিট উইল, এ টার্ন ইনটু এ ডেজার্ট, এটা হচ্ছে মরুভূমিতে পরিণত হওয়া। টার্ন ইনটু ডেজার্ট হচ্ছে মরুভূমিতে পরিণত হওয়া। তাহলে আমাদের দেশে একদিন পরিণত হবে, কোথায় সে, যদি এই অবস্থা চলতে থাকে। এখন হচ্ছে ফেস দ্য মিউজিক, নিজের কুকর্মের ফল ভোগ করা। যদি এমন চলতে থাকে তুমি একদিন বিপদে পড়বে। ইফ দিস গোজ অন, সরি এইটাই 2 এবং 3 একই লেসন করার চেষ্টা করেছি আমি এক কথা। তো ইফ দিস গোজ অন, যদি এটা চলতে থাকে, অথবা ইফ দিস কন্টিনিউস চলতে থাকে, ইউ উইল বি ইন দ্য সুপ বা ইন ট্রাবল, তুমি বিপদে পড়বে, বা ইউ উইল ইন ডিপ ওয়াটার, তুমি বিপদে পড়বে, অথবা ইউ উইল বি ইন হট ওয়াটার, তুমি বিপদে পড়বা। ইন দ্য সুপ, ইন ডিপ ওয়াটার, ইন ট্রাবল, ইন হট ওয়াটার, এটা হচ্ছে প্রত্যেকটা অর্থে বিপদে পড়া। আচ্ছা, এখন 4 নাম্বারটা হচ্ছে ফেস দ্য মিউজিক, নিজের কুকর্মের জন্য ফল ভোগ করা। 4 নাম্বার এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যদি তুমি আমার ক্ষতি করো, কোনো ক্ষতি করো, তোমাকে এর ফল ভোগ করতে হবে, মানে তোমার এইটার কনসিকুয়েন্সটা ভোগ করতেই হবে। ইফ ইউ ডু করো এনি হার্ম টু মি, ডু এনি হার্ম টু মি হচ্ছে কারো ক্ষতি করা। ইফ ইউ ডু এনি হার্ম টু মি, যদি আমার ক্ষতি করো, ইউ হ্যাভ টু, তে হবে, এই তে হবে ইংরেজি হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু, তে হবে। আমি এখানে লেখার চেষ্টা করতেছি, হ্যাজ অথবা হ্যাভ টু প্লাস ভার ওয়ান, এর অর্থ হচ্ছে তে হবে, চিনবার উপায়, তে হবে, কি হবে, তে হবে, বাংলা শেষে লেখা থাকবে তে হবে, হ্যাজ টু অথবা হ্যাভ টু প্লাস ভার ওয়ান। তাহলে ইফ ইউ ডু এনি হার্ম, আবারও রিপিট করছি, ইফ ইউ ডু এনি হার্ম টু মি ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক, এই ফেস দ্য মিউজিক, তোমাকে তোমার এই আমার ক্ষতি করার কারণে তোমার ফল ভোগ করতে হবে। আচ্ছা, ফল বাই দ্য ওয়ে সাইড, ফল বাই দ্য ওয়ে সাইড হচ্ছে চেষ্টা না করা বা নো লঙ্গার ট্রাই। এখন লাস্ট এক্সাম্পলটা আজকে, পরীক্ষায় 2 বার ফেল করার পর আমি আর চেষ্টা করিনি, মানে আমি চেষ্টা করিনি, আই ফলের জায়গায় ফেল, তাহলে পাস্ট ইনডিফিনিটিভ, আই ফেল বাই দ্য ওয়ে সাইড, অথবা আই নো লঙ্গার ট্রাইড, এটা হচ্ছে ভার্ব টু, আমি আর চেষ্টাই করিনি, কি, আফটার ফেলিং দ্য এক্সাম টুয়াইস, আফটার ফেলিং দ্য এক্সাম টুয়াইস, অথবা এখানে ইন দিলে হবে, 2 বার ফেল করার পর আমি চেষ্টাই করিনি। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর এগুলো দিয়ে সুন্দরভাবে রচনা করার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাবেন। যদি কোনো অসুবিধা ফেস করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, তাহলে আমি খুব শীঘ্রই আপনাদের এই সমস্যাগুলো নিয়ে হাজির হতে পারবো। সেই প্রত্যাশা, আসসালামু আলাইকুম।